নমস্কার বন্ধুরা, আজ আমি চলেছি পাটুলিতে। একটা বলতে পারেন এটা আমার নেশা, শখ, হুক ফিশিং মানে ছিপে মাছ ধরা। আমি আমার বাড়ির কাজের জন্য বিগত 2 মাসের মতন আমি কোনো ছিপ ফেলতে পারিনি। বাড়ির কাজের পরে আমি আরেকটা লোকেশনে আরেকটু সুন্দরবন কেন্দ্রিক কিছু অভিজ্ঞতার জন্য আমার যেখানে দীর্ঘ 20 বছর আগে থেকেই আমার ওখানে যাতায়াত, ইদানিং যাওয়া বন্ধ ছিল। কিছুদিনের জন্য সেখানে সময় কাটিয়ে আসলাম। আজ চলেছি আমার নিজস্ব হুক ফিশিং, যে ছিপে মাছ ধরা। আজ আমি দেখতে যাচ্ছি, ফেলতে যাচ্ছি না, আমি আজ দেখতে যাচ্ছি সুন্দরবন অঞ্চল, বহুদূর অঞ্চল, সেই তারই এখতিয়ারভুক্ত বাঘাযতীন পাটুলি অঞ্চলে, গড়িয়া, কেউ বলে গড়িয়া পাটুলি, ওই পাটুলি অঞ্চলে এক সমবায় সমিতির মৎস্য ঝিলে, সেখানে অল্প করেই ছিপ মানে টিকিট কেটে এন্ট্রির মাধ্যমে ছিপ ফেলা হয়। আমি বহুবার গিয়েছি, এবছরে কিছু না হলেও 10 গেম খেলে এসেছি, অনেক দিন যাওয়া হয়নি। তা চলুন বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। চললাম পাটুলিতে। এই আমার নতুন বাড়ি হচ্ছে কিছুদিন যাবৎ, এই কারণে আমি আর কিছুটা হুক ফিশিং বা ছিপ ফেলা বলুন থেকে বিরত রয়েছি। এখনও কিছুটা কাজ বাকি আছে, ছাদের পয়েন্ট পর্যন্ত হয়েছে, সিঁড়িটা হয়ে আছে। বেরিয়ে পড়লাম। এই বাড়ি সংলগ্ন, আমার বাড়ি সংলগ্ন রাধা গোবিন্দের মন্দির। পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পড়ি তো রেখা জিপে তো বলেছো তো, ওই রেখা জিপে তো বলেছো তো, কার কার নাম লেখা আছে বলতো? আর কিরণ। তো দিদিরা কবে আসবে বলে? জামাই ষষ্ঠী, সেই মানে জামাই ষষ্ঠী 1 বছর পর। জামাই ষষ্ঠী কবে ওরা? সে তো জুন জুলাই মাসে। কোথায় রে? এই তো সবে মল্লিকপুর ঢুকেছে। আমরা যতবারই কিছু ওই সিগনালে তারপরে আর ওই ওখান থেকে নেমে যায়। ভালো
চারে খেলা নাই ঠিক আছে ঠিক আছে आगे मालगाड़ी जाएंगे एक गाड़ी बालीगंज पहुंचाने पर 1 नंबर प्लेटफॉर्म से गाड़ी छाड़ दे आगे मालगाड़ी जाते एक गाड़ी बालीगंज पहुंचाने पर 1 नंबर प्लेटफॉर्म से आप ट्रेन छाड़ दे বাঘাযতীন স্টেশন মেট্রো এবং ফ্লাইওভারের ক্রসিং দুটো ব্রিজই পাশাপাশি এপেসটা থেকে মেট্রোটা দেখা যাচ্ছে না সেজন্য একটু পাশে ক্রস করলেই দেখতে পাওয়া যাবে। আমি আমার দুটি ফ্লাইওভারের তলা দিয়ে ক্রস করছি। প্রথমটি গাড়ি চলাচল এই যেমন বন্ধু মেট্রো আমি এখন যাবো এইদিকেই এটা রাস্তায় গাড়ি পড়বে রাস্তাটি ফ্লাইওভারের পাশ দিয়েই এখানে এক মৃৎশিল্পী আছেন, উনি ঠাকুর তৈরি করে থাকেন। একটা ক্রসিং রাস্তা, এটা আমার গন্তব্যস্থল যে পুকুরে যাবো করেছি তার পিছনের এই রাস্তাটি। আমি এই সামনের দিকটা দিয়ে যাবো, ঠিক আছে। বেরোবার সময় সামনের দিক দিয়ে বেরোবো। সামনের দিকটা সৌন্দর্যায়ন আছে অনেক, পাটুলি সাজানো গোছানো মোড়। সুন্দরবন থেকে শহরে, সমুদ্রের কূল থেকে শহর করে বাহারে বাহারে বাবা।
এই কিছুদিন আগে পর্যন্ত, বেশি দিন, এই 2টি মাস আগে পর্যন্ত এই ঝিলে আমি কত বড় বড় মাছ মেরে নিয়ে গেছি। ঠিক এইখানে আমি যেখানেই দাঁড়িয়ে আছি, ঠিক এই স্পটে, এই স্থানটিতেই বসে, এই স্থানটিতে বসে দেখুন, দুপারেই জলাশয়, এটা রিজার্ভ। এইটাতে মানুষের বিনোদনের জন্য মৎস্য শিকারের ব্যবস্থা থাকে এবং আয়োজনও করেন এবং সারা বছরই থাকে। হয়তো এখন বন্ধ আছে, কোনো কারণবশত বন্ধ রাখে। সারা বছর তো মাছ ধরলে হয় না, মাছকে তৈরি করতে হয়, মাছকে রেস্ট দিতে হয়, পুকুরের তদবির করতে হয়। তাই হয়তো পুকুরে এখন শিকারীদের মৎস্য খেলা, শিকারি বন্ধ আছে, শিকার খেলা বন্ধ। দেখি ওখানে তো অফিসে ওখানে লোক থাকে, ওদেরকে জিজ্ঞাসা করে দেখি ওদের বক্তব্যটা কি, বন্ধ না বন্ধ রেখেছে, না বন্ধ করা হয়েছে, না বন্ধ হয়ে গেছে, সঠিক জানা নেই। তবে বন্ধুরা, এই ঝিলে ভীষণ বড় বড় মাছ আছে। আমি নিজে এখান থেকে 7, 8, 10, 12 এরকম মাছ দেখেছি। আমি নিজে অত বড় না হলেও আমি কাছাকাছিও পর্যন্ত মাছ ধরেছি। পরিবেশ দেখুন বন্ধুরা, এই হলো ইস্টার্ন বাইপাস হাই রোড, সামনেই পাটুলির মোড়। চলুন বন্ধুরা, তাহলে আপনার সাথে আমি বাইরের দিকেই যাই, ওনাদের জিজ্ঞেস করি।
ব্রিজ। ফুটব্রিজ এটা এগিয়ে বাড়ি যেতে হবে। ফুটব্রিজ দিয়ে পেরিয়ে ওপারে যেতে হবে, ওপারে গিয়ে তারপর ওপার থেকে হেঁটে আবার বাড়ি স্টেশনের দিকে। তা বন্ধুরা আমি এখন একটু ঝিলের পাড়ে গিয়ে খাওয়াতে বসবো। বন্ধুরা ফিরেই যাচ্ছি, না জেনে আসার জন্য কিছু জানতাম না যে পাস বন্ধ আছে। সামনের সপ্তাহের দিকে জলের পরিচর্যা করে আবার পাস খুলবে, আমি আসবো এখানে, আবার আসবো। আমি এখান থেকে বহু মাছ মেরেছি, লাস্ট মাছ মেরেছি আমি এখানেই বসে, এই ঠিক এই স্থানে, এই গাছটির এখানেই বসে, এই ঠিক এই গাছটি, এই যে গাছটি দেখা যাচ্ছে এই জায়গাটি বসে আমি দেখেছি, এইখানেই বসেই আমি মাছ মেরেছি, বড় মাছ। আবার আসবো। মাছ ধরা দেখাতে পারলাম না, পাস বন্ধ আছে, খুবই দুঃখিত বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন।